ব্যবসার যে পরিস্থিতি, নগদ না এলে টাকা খুঁজতাম তিতি। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। আহসান এইচ মনসুর বলেন, নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স প্রক্রিয়া পুনরায় রিভিউ করা হবে। রিভিউ অনুযায়ী যদি তারা যোগ্য হয় তাহলে পুনরায় তারা লাইসেন্স পাবে। নগদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিষেবা ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়, এটাকে আরও শক্তিশালী করব আমরা। এর আগে বুধবার নগদের প্রশাসক হিসেবে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে 1 বছরের জন্য নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর বলেন, যেহেতু নগদ প্রচার করত তারা ডাক বিভাগের প্রতিষ্ঠান, সেজন্য আমরা এই প্রতিষ্ঠানকে ডাক বিভাগের অধীনে নিয়েছি। আমরা এই প্রতিষ্ঠানকে বিকাশের মতো শক্তিশালী কাঠামো তৈরি করতে কাজ করব। নগদের অর্থ পাচার ও অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে নিরীক্ষা করা হবে বলেও জানান আহসান এইচ মনসুর। 3 জুন বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসাবে নগদ ডিজিটাল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, 2024 সালের 3 জুন থেকে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসিকে তফসিল ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হয়।